বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত। আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের শ্রমিকদের অংশগ্রহণে কেন্দ্রীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আবুল হাসেনের সভাপতিত্বে সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা সুবিধা, স্থায়ী নিবন্ধন ও পেনশন সুবিধাসহ মোট ১২ দফা দাবি তুলে ধরেন। পাশাপাশি তারা নির্মাণ শ্রমিকদের জন্য পৃথক কল্যাণ তহবিল গঠনের দাবি জানান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান সহ আরও উপস্থিত ছিলেন শাহজাহান মিয়া, ফারুকুজ্জামান ফারুক। নির্মাণ শ্রমিক ফেডারেশনের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আল আমিন প্রমুখ। শুধু কথা বললে হবে না, আমাদের আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিলেন শ্রম মন্ত্রণালয়ের মাননীয় সচিব। উনি বিভিন্ন ব্যস্ততার কারণে এখন উপস্থিত হতে পারেননি। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা স্ব জেলাভিত্তিক নিজ উদ্যোগে আপনারা সবাই দুর্বার আন্দোলন করে তুলবেন। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে হালকা পাতলাভাবে আন্দোলন করি, কিন্তু আমাদের আন্দোলন সফল হয় না। তাই আমাদের জীবন বাঁচার লক্ষ্যে, আমাদের সন্তানদেরকে বাঁচার লক্ষ্যে, এই দেশকে বাঁচার লক্ষ্যে আমাদেরকে দুর্বার আন্দোলন করে তুলে আমাদের আদায় আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। কাজ শেষে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফিরলে তাহলে ছেলে মেয়ে খায়। আজকে আমরা যদি আমাদের উপরের থেকে যদি আমরা কিছু না পাই, তাহলে আমরা যাব কোথায়? ডিসি মহোদয়ের কাছে যদি কোনো আবেদন করা হয়, যেমন আমার একটা শ্রমিক একতলা বিল্ডিং থেকে পড়ে হাত ভেঙে গিয়েছিল, আমি ডিসি মহোদয়ের কাছে একটা আবেদন করেছিলাম তার চিকিৎসা বাবদ। আমাদের কোনো কথা গ্র্যান্ট করে না। আমরা এই সামান্য বেতন পেয়ে আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি না। অধিকাংশ বাচ্চারা ঝরে যায়। কেন ঝরে যায়? আপনারা সমীকরণ করেন। অর্থের অভাবে। মেয়ে বিয়ে দিয়েছো, হ্যাঁ, কেন? আর বেশি দূর পড়াইতে পারি না, অনেক টাকার প্রয়োজন।